দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু বাসার মধ্যে একটু রোদ এসেছে, ওই জন্য বসে এই তো একটুখানি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এই যে একটা কচি লাউ, এই কচি লাউ দিয়ে আজকে হচ্ছে দুপুরে রান্না করব। তো যাই হোক, অনেকগুলো লাল শাকও নিয়ে আসছে, তো লাল শাকগুলো এমনি বেছে রেখে দেবো, আজকে রান্না করব না। তো এর মধ্যেই সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে ওই তো লাউটা কেটে নিলাম, আর সাথে হচ্ছে লাউয়ের চোচা, আলু পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর হচ্ছে সাথে করব বেগুন পোড়া। তো যাই হোক, সবজিগুলো কেটে কুটে নিয়েছি। কেটে কুটে নিয়ে এখন হচ্ছে এই তো একদম চা বসিয়ে দিলাম। যেহেতু বেলা ওই 10টার মতো বাজে, ছুটির দিন, সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, যার জন্য একটু চাটা খেতেও দেরি হয়ে গেল। আর আমি নিজেও একটু দেরি করে উঠেছি, কাজকর্ম করতে, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো যাই হোক, এই তো চাগুলো একদম কাপে কাপে নিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিলাম, নিজেও খেয়ে নিলাম। এর মধ্যেই চা খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু দুপুর প্রায় হয়েই গেছে, ওই 10:30টার মতো বাজে। তো দুপুরে রান্নাবান্না করব। সকালে তেমন কিছু আজকে রান্নাবান্না করিনি, সবাই চা বিস্কিট তারপর হচ্ছে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। বলতেছে এখন আর কিছুই খাওয়া লাগবে না, জাস্ট একদম দুপুরেই খাবো। তো এর মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিলাম। তো আজকে লাউ দিয়েও হচ্ছে আমি এই তো কই মাছ রান্না করব। কই মাছ রান্নাবান্না করার জন্য অনেকক্ষণ চিন্তা ভাবনা করেছি কী দিয়ে রান্না করব। কই মাছ, বেগুনও ছিল বাড়িতে, কিন্তু ভাবলাম যে আজকে একটুখানি আমি লাউ দিয়ে রান্না করব, কারণ লাউ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, কিন্তু আমি আসলে অনেক সময় চিন্তা ভাবনা করে রান্নাবান্না করি যে কোন মাছটার সাথে কোন সবজিটা দিলে বেশি ভালো লাগবে। তো আজকে যেহেতু লাউ ছিল, একদম টাটকা কচি লাউ নিয়ে আসছে, ভাবলাম লাউটা দিয়ে রান্না করি। বেগুন দিয়ে তো খাওয়াই হয় কই মাছ, তো লাউ দিয়ে রান্না করি, এটাও কিন্তু অনেক মজার হয়। তো কথায় কথায় কিন্তু আমি একটা ডিম পোস্ট করে নিলাম মেয়ের জন্য। মেয়ে তো কই মাছ খাবে না, যেহেতু একটু কাটা আছে, কাটাওয়ালা মাছ দেখলে নাকি ওর ভয় করে, যদি গলায় কাটা বিঁধিয়ে। তো যাই হোক, এই তো ডিমটা পোস্ট করে নিয়ে মাছগুলো অনেক সুন্দর করে একদম ভাজি করে নিলাম, এক পিঠ ভেজে আর এক পিঠ ভাজি করে নিলাম। আর এই মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, কই মাছ ভাজতে খুবই কম সময় লাগে, তাই না? অল্পতেই ভাজি হয়ে যায়, আর খুব একটা মজার মাছ। তো মাছগুলো ভাজি করে নিয়ে এখন করে একটু তেল দিয়ে তারপর রাঁধুনি ফোড়ন আর কাঁচামরিচ দিলাম, তারপরে দিয়ে দিলাম এই তো লাউগুলো দিয়ে আমি আর লবণ দিলাম না, লবণ দিলেই অনেকটাই জল উঠে যাবে, আর হলুদটাও একটু পরেই দেবো। তাই যথেষ্ট পরিমাণ জল উঠেছে, এই জলটা আমি অনেকক্ষণ ধরে শুকিয়ে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, লবণ কিন্তু আমি এখন পর্যন্ত দেইনি। এই বাটা মশলার সাথে আমি লবণটা দিলাম, কারণ লবণ দিলে আরও জলটা বেশি উঠে যাবে, দেখা যাবে যে একদম ভাজা ভাজা হবে না, আর ভাজা ভাজা না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তো যাই হোক, আমি কিন্তু লাউটা এভাবে রান্না করি, জানি না তোমরা কে কীভাবে রান্না করো। তো এই তো মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে আজকে মাছটা দিয়ে দিলাম। অনেক সময় কিন্তু আমি বলক উঠলে মাছটা দিই, তো আজকে দেখলাম যে একটুখানি একটা কাজ বাকি আছে। কাজ বলতে ওই তো বড়ি দিব ঝোলে, কিন্তু আমার একটু খেয়াল নেই বড়িটা আগে ভাজার জন্য। তো ভাবলাম মাছটা ঝোলে দিয়ে তারপরে হচ্ছে ঘরে গিয়ে গ্যাসের চুলাতে একটু বড়ি ভাজি করে নিয়ে আসি। মাছটা যদি এখানে রেখে যায়, যদিও এখানে খোলা জায়গা, বিড়াল এসে মাছ খেতেও পারে। যাই হোক, বিড়ালের হাত থেকে বাঁচার জন্য বলতে গেলে মাছটা আমি আগে দিয়ে তারপরে হচ্ছে বড়িটা ভেজে নিয়ে এসে এই তো এর মধ্যে দেখি ঝোলে বল উঠে গেছে। তো বড়িগুলো দিয়ে দিলাম। আসলে কুমড়া বড়ি দিয়ে লাউয়ের ঝোল, তাও আবার হচ্ছে কই মাছ দিয়ে, এত মজা হয়। তো ঝোলটা অনেক সুন্দর করে জাল দিয়ে নামিয়ে নিয়ে এখন হচ্ছে লাউয়ের চোচাটা ভাজি করে নিচ্ছি। একটু আলু দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, আর কাঁচামরিচ সাথে দিয়েছি, কালো জিরা ফোড়ন। আর এই ভাজিটা খেতে এত মজা হয়েছিল, আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। ও হচ্ছে দুপুরে এই ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আসলে লাউয়ের খোসা কিন্তু খুব মানে মজার একটা খাবার, আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু আমি কখনো ফেলে দিতে চাই না বা দেই না। আর আজকে হচ্ছে এই রান্নাবান্নার মধ্যেই কিন্তু আমার বাড়িতে একটা হঠাৎ করে অতিথি এসেছে। যাই হোক, অতিথিকে কিন্তু আমি এই রান্না দিয়েই একদম আপ্যায়ন করেছি, সে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো রান্নাবান্না শেষ হতেই হতেই আমি হচ্ছে বেগুন দুটো পোড়া দিয়ে নিয়েছি, আর অনেক সুন্দর করে ছুলে এই তো কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন পোড়া দিয়ে একদম ভর্তাটা করে নিলাম। আর এই ভর্তাটা এত মজা হয়েছিল না, আসলে রাত পোয়ালে আমাদের খাওয়ার চিন্তা, তাই না? যে সকালে কি খাবো, দুপুরে, রাতে। তো আমরা গৃহে কিন্তু বিশেষ করে এই চিন্তাটা করে থাকি, যতই আমাদের হাতে মাছ মাংস থাক না কেন, আসলে কোন দিন কিভাবে রান্না করব আর কোন দিন কিভাবে কাকে খাওয়াবো, এটাই হচ্ছে বড় কথা। দুপুরে তো সবাইকে গুছিয়ে গাছিয়ে খাবার দাবার খাওয়ালাম, এখন হচ্ছে এই সন্ধেবেলা, যেহেতু অতিথি আসার সময় দই মিষ্টি নিয়ে আসছিল, তো সবার জন্য একটু দই মিষ্টি বেড়ে দিলাম, আর হচ্ছে তো গরম গরম সিঙ্গারা নিয়ে আসা। সবাইকে আবার সন্ধ্যার নাস্তা করিয়ে আমি হচ্ছে এই তো দইয়ের সরাটা নিয়েই বসে পড়েছি, কারণ দইয়ের সরা কিন্তু এরকম চেটে পুটে খেতে অনেক ভালো লাগে, সরার সাথে কিন্তু অনেক দই থাকে। তো যাই হোক, তোমরা কে কে এভাবে খেতে পছন্দ করো? আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।